পার্সোনালিটি তো সবাই ডেভেলপমেন্ট করতে চায়, বাট এই পার্সোনালিটি ডেভেলপমেন্ট করতে গিয়ে এমন কিছু কিছু মিস্টেক যেগুলো ম্যাক্সিমাম মানুষ করে থাকে, যার জন্য তাদের পার্সোনালিটি ডাউন হয়ে যায়। সেই মিস্টেক গুলো আপনি করছেন না তো? সো হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ অভি শিল, আই এম এ ডিজিটাল এন্টারপ্রেনিউর। সো আজকের ভিডিওতে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি এমন 5টা মিস্টেক নিয়ে আলোচনা করব, যেই মিস্টেক গুলো আপনি যদি আপনার লাইফ থেকে অ্যাভয়েড করেন তাহলে আপনিও একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি ক্রিয়েট করতে পারবেন। সো আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। সো ভিডিওটা একদম স্কিপ করে দেখবেন না। আর ফার্স্ট টাইম যদি আমাদের ইউটিউব চ্যানেল এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটাকে ক্লিক করে দিন, যাতে তো দারুণ দারুণ ভিডিও আপনার থেকে মিস না হয়। তো চলুন কথা বেশি না বাড়িয়ে আমাদের টপিকটা স্টার্ট করা যায়। ফার্স্ট পয়েন্ট, পিপল টক নেগেটিভ। ম্যাক্সিমাম মানুষ নেগেটিভ আলোচনা করতে বেশি পছন্দ করে। কনভারসেশন দু রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ কনভারসেশন, একটা হচ্ছে নেগেটিভ কনভারসেশন। আর ম্যাক্সিমাম মানুষকে আমরা কি দেখি, তারা পজিটিভ কনভারসেশন করে কম, নেগেটিভ কনভারসেশন করে বেশি। যে তাদের লাইফে কি প্রবলেম রয়েছে, তাদের পার্সোনাল লাইফের কি প্রবলেম, তাদের ফ্যামিলির কি প্রবলেম, তাদের প্রফেশনাল লাইফের কি প্রবলেম, এই প্রত্যেকটা প্রবলেম নিয়ে তারা তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের সঙ্গে শেয়ার করে। তো প্রথম কি হয়, এই প্রবলেম গুলো তাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবরা শোনে এবং অ্যাটেনশনের সঙ্গে শোনে এবং তার সাথে তাদের কিছু সলিউশন দেওয়ারও চেষ্টা করে। বাট যখন এই মানুষগুলো এটা রিয়েলাইজ করে যে এই মানুষটা সবসময় প্রবলেম নিয়ে কথা বলে, এই মানুষটা সলিউশন করার কোনো চেষ্টাই করে না, এই মানুষটার মধ্যে পজিটিভিটি ব্যাপারটাই নেই, তখন কিন্তু সেই মানুষগুলো এই নেগেটিভ কথা বলা মানুষগুলো কিন্তু অ্যাভয়েড করা চালু করে। তো আপনাকে কি করতে হবে, আপনার লাইফে যে প্রবলেম গুলো আছে বা যা কিছুই আছে সেগুলোকে আপনি সলিউশন করার প্ল্যানিং করুন এবং আপনার লাইফের প্রবলেম গুলোকে আপনি সামনের মানুষের সাথে শেয়ার করা বন্ধ করুন। কারণ আপনি যদি নিজের প্রবলেম গুলোকে নিয়ে সামনের মানুষকে বলা চালু করেন তাহলে কিন্তু সামনের মানুষ আপনাকে অ্যাভয়েড করা চালু করবে এবং আপনার পার্সোনালিটিকে এটা কিন্তু ডাউন করে দেবে। আরেকটা মিস্টেক ম্যাক্সিমাম মানুষ যেটা করে, যে যখনই কোনো মানুষ সামনে থাকে তাদেরকে নিয়ে তো পজিটিভ আলোচনা করে, যে এই মানুষটা খুব ভালো, আপনার মধ্যে এটা পজিটিভ কোয়ালিটি আছে, এটা আছে, ওটা আছে। বাট যখনই সেই মানুষটা সেখান থেকে চলে যায়, তার পিছনে গিয়ে তার নামে সমালোচনা করা, তার খারাপ কোয়ালিটি গুলো নিয়ে বলা চালু করে। তো এই জিনিসটার মধ্যে একটা যে নেগেটিভ ইমপ্রেশন সব থেকে বড় পড়ে, সেটা হচ্ছে কি, আপনি যেই মানুষটাকে এই কথাগুলো বলছেন তার মনেও কিন্তু এই জিনিসটা ঢুকছে যে আমিও যখন এখান থেকে চলে যাব এই মানুষটা হয়তো আমার নামেও এই নেগেটিভ কথাবার্তাগুলো অন্য কাউকে বলবে। তখন কিন্তু সামনের মানুষটা আপনাকে অ্যাভয়েড করা চালু করবে এবং আপনার সম্পর্কে একটা নেগেটিভ পার্সোনালিটি তাদের মাথার মধ্যে ক্রিয়েট হবে। তার জন্য আপনি কি করবেন, কোনো মানুষের সামনে তো অবশ্যই পজিটিভ আলোচনা করবেন, সে যদি চলেও যায় তার পিছনে সমালোচনা না করে তার পজিটিভ কথাবার্তাগুলোকে আপনি সামনের মানুষটাকে বলুন, যে এই মানুষটা না এই কোয়ালিটিটা খুব ভালো, এই মানুষটা না এই কাজটা খুব ভালোভাবে করতে পারবে। আপনি যাকে বলছেন, যার সঙ্গে শেয়ার করছেন, তার কাছে কিন্তু এই জিনিসটার খুব ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। তাহলে আপনি যার সঙ্গে শেয়ার করছেন সে কি মনে করবে, যে সব সময় পজিটিভ কথাবার্তা বলে এবং মানুষের নেগেটিভিটি অর্থাৎ খুদ কিন্তু কখনোই ধরে না। তো এই একটা ভালো জিনিস আপনার পার্সোনালিটি কিন্তু একটা গ্রেট পার্সোনালিটি ক্রিয়েট করতে হেল্প করবে। নেক্সট পয়েন্ট, শো ল্যাক অফ কনফিডেন্স। ম্যাক্সিমাম মানুষের কনফিডেন্স লেভেল ডাউন হওয়ার জন্য কিন্তু তাদের পার্সোনালিটি ডাউন হয়ে যায়, যে জিনিসটা আপনাকে একদম করলে চলবে না। ল্যাক অফ কনফিডেন্স যখনই আপনার মধ্যে থাকবে, সামনের মানুষ কিন্তু খুব ইজিলি এটা বুঝতে পারে। কিভাবে বুঝতে পারে, ম্যাক্সিমাম মানুষ যখন কথাবার্তা বলে, কথাবার্তার মধ্যে আচ্ছা ওটা কি যেন বলছিলাম, মানে এই ওয়ার্ড গুলো কিন্তু এটা শো করে যে আপনার মধ্যে কনফিডেন্স লেভেলটা ডাউন আছে। তো এই জিনিসগুলোকে একদম করা যাবে না। নেক্সট মানুষ যেটা করে, কথাবার্তা বলতে গিয়ে এরকম মুখে ফেসে হাত দেওয়া, মুখে এরকম হাত দেওয়া, এই জিনিসগুলোকে আপনাকে বাদ দিতে হবে। আরো যেটা মানুষ মিস্টেক করে সেটা হচ্ছে কি, যখন কারোর সাথে কথাবার্তা বলে এরকম ব্লকিং পোজে থাকে, যেই পোজটা শো করে যে আপনার মধ্যে কনফিডেন্স লেভেল ডাউন আছে। তো এই জিনিসগুলোকে আপনাকে বাদ দিতে হবে। অর্থাৎ আপনি যখনই কারোর সাথে কথা বলবেন, আপনি চেষ্টা করুন তার সাথে কনফিডেন্টলি কথা বলার। আর কথা যদি আপনার আটকে যায়, দরকার হলে আপনি একটু স্পেস নিয়ে কথা বলুন, একটু স্টপ হয়ে দেন আপনি তার সঙ্গে কথা বলুন। কথাবার্তা বলার সময় ফেসে হাত দেওয়া, এই জিনিসটা আপনি বাদ দিয়ে দিন। আর ব্লকিং পোজে না থাকে, আপনি এরকম পোজে থেকে সামনের মানুষের সাথে কথা বলতে পারেন। তাহলে এই জিনিসগুলো কিন্তু আপনাকে সামনের মানুষের সাথে কনফিডেন্স শো করতে সাহায্য করে, যেটা আপনার পার্সোনালিটিকে এনহ্যান্স করতে সাহায্য করে। থার্ড পয়েন্ট, টক মোর। এটা তো সব থেকে বড় একটা রিজন। ম্যাক্সিমাম মানুষ সামনের জনের কথা শোনে কম, কথা বলে বেশি। অর্থাৎ সাপোজ কোনো একটা মানুষের সাথে কথাবার্তা হচ্ছে, সামনের মানুষ কিছু একটা বলতে যাচ্ছে, তখন এই ম্যাক্সিমাম মানুষ কি করে, তাকে আটকে নিজের কথাটা আগে শেষ করে নেয়, তারপর সামনের মানুষের কথা বলতে দেয়। এটা কিন্তু খুব বড় একটা নেগেটিভ পয়েন্ট। সবসময় আপনি চেষ্টা করুন, যখন সামনের কোনো মানুষ কথা বলছে তাকে স্টপ করে না, সামনের মানুষের কথাটা কমপ্লিট হোক, তারপরে আপনি তার সাথে কথা বলা চালু করুন।
কারণ যখনই সামনের মানুষকে স্টপ করে আপনি কিছু বলতে যাবেন, সামনের মানুষ কিন্তু এটাতে ইরিটেট ফিল করবে এবং এতে কিন্তু আপনার পার্সোনালিটিটা ডাউন হয়ে যাবে। তার জন্য আপনাকে সবসময় কি করতে হবে, সামনের মানুষ যেটাই বলছে তার কথাটা আপনি কমপ্লিট করতে দিন, তার কথাটা আপনি মন দিয়ে শুনুন, তারপরে আপনি নিজের কথাটা সেই মানুষটাকে বলুন। তাহলে এটা কিন্তু আপনার পার্সোনালিটিটাকে ডেভেলপমেন্ট করতে সব থেকে বড় হেল্প করবে। আরো একটা যেটা মিস্টেক ম্যাক্সিমাম মানুষ করে থাকে, সামনের মানুষের কথাটা কমপ্লিট হওয়ার আগেই সে আগের থেকে কিছু প্রিজাজ করে নেয়। সাপোজ কোন একটা মানুষ কোন একটা কথা বলছে যে তোমাকে না আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, সেই কথাটা হচ্ছে মানে কিছু একটা বলতে যাবে তার আগেই তাকে আটকে নিয়ে নিজে একটা প্রিজাজ করে, নিজে একটা সিচুয়েশন ক্রিয়েট করে সেই মানুষটাকে বলে যে ও আচ্ছা তুমি এটা বলতে চাইছো, এটা হচ্ছে, এটা হচ্ছে। এর ফলে কি হয় না, ম্যাক্সিমাম মানুষের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়। তার জন্য আজকে প্রচুর মানুষের পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে এবং রিলেশনের মধ্যে কিন্তু প্রবলেম ক্রিয়েট হচ্ছে। তার জন্য আপনাকে কি করতে হবে, খুব ভালো আপনি লিসেনার হন এবং কথা আপনাকে কম বলতে হবে। যখনই আপনি লিসেনার হবেন, সামনের মানুষটার কথাটা যখন আপনি মন দিয়ে শুনবেন, তখন সামনের মানুষটা কোন সিচুয়েশনে আছে, সে কি ফিল করছে, সেটা কিন্তু খুব ভালো করে আপনি রিয়েলাইজ করতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে আপনি যখন কিছু বলবেন সেটা কিন্তু খুব ভালো একটা কমিউনিকেশন বা খুব ভালো একটা কনভারসেশন হবে। আপনি সবসময় দেখবেন যারা একটু স্ট্যান্ডার্ড মানুষ বা যারা আজকে লাইফে সাকসেসফুল, তারা কখনোই কিন্তু বেশি কথা একদম বলে না, তারা কম কথা বলে এবং সামনের মানুষের শুনে বেশি। তাহলে আপনাকেও যদি একটা গ্রেট পার্সোনালিটি ক্রিয়েট করতে হয়, তাহলে এই কোয়ালিটিটা কিন্তু আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে, যে টক লেস, শুনুন বেশি, কথা বলুন কম। ফোর্থ পয়েন্ট, ওভার থিঙ্কিং। ম্যাক্সিমাম মানুষ প্রচুর ওভার থিঙ্কিং করে, তার ফলে তাদের পারফরমেন্স খারাপ হয়, যেটা তাদের পার্সোনালিটিটাকে ডাউন করতে সাহায্য করে। কোনো একটা কাজ করার আগে তারা কি ভাবে, আমি যদি এই কাজটা করি তাহলে সামনের মানুষ আমাকে এটা বলবে, এটা বললে তাহলে এটা করতে হবে, আমি যদি এটা এরকম ভাবে করি তাহলে সে হয়তো আমাকে এরকম ভাবে বলবে, তার জন্য হয়তো এরকম হবে, তাই না? এই ওভার থিঙ্কিং করার জন্য কিন্তু আজকে ম্যাক্সিমাম রিলেশন বা ম্যাক্সিমাম মানুষের লাইফে প্রবলেম কমছে না, প্রবলেম কিন্তু আরো বেড়ে যাচ্ছে। অর্থাৎ যেই জিনিসগুলো তারা ফেস টু ফেস সলিউশন করতে পারবে, যেই জিনিসগুলো তারা সলিউশন ক্রিয়েট করতে পারবে, সেটা না করে শুধুমাত্র ওভার থিঙ্কিং এর জন্য মানুষের লাইফের প্রবলেম বেড়ে যাচ্ছে, যার জন্য তাদের পার্সোনালিটি কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার বদলে পার্সোনালিটি কিন্তু ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে আপনাকে কি করতে হবে, লাইফ থেকে ওভার থিঙ্কিংটাকে বাদ দিতে হবে। মনে আপনার যেটা চাইছে আপনি সেটাই করুন, আপনার মন থেকে যাকে যেটা বলতে আপনার ইচ্ছে করছে সেটা আপনি সামনের মানুষকে বলে ফেলুন। কোনো মানুষ যদি কোনো একটা মিস্টেক করে, সেটা যদি মনে আপনাকে বলতে হবে, সেটা আপনি তার সামনেই বলুন, মানুষ সেটাই সব থেকে বেশি পছন্দ করে। আপনি যখন ওভার থিঙ্কিং করবেন, আপনার ভেতরে কি চলছে সেটা যদি আপনি সামনের মানুষকে নাই বলেন, তাহলে সেও কিন্তু একটা তার মতো একটা জিনিস সে বুঝে নেবে এবং আপনি আপনার মতো করে একটা জিনিস কিন্তু আপনি বুঝে যাবেন। তার ফলে কি হবে, এটা একটা খারাপ কমিউনিকেশন ক্রিয়েট হবে, যেটা আপনার পার্সোনালিটিকে ডিক্রিজ করতে সাহায্য করবে এবং নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করবে। তার জন্য সব থেকে বেস্ট সলিউশন কি, ওভার থিঙ্কিং বন্ধ করুন, মনে যা আসছে সেটাই করুন, যাকে যেটা বলতে ইচ্ছে করছে সেটা আপনি সামনাসামনি বলে দিন, এতে আপনার একটা গ্রেট পার্সোনালিটি ক্রিয়েট হবে। ফিফথ অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি, লিভিং ইন দ্য পাস্ট। ম্যাক্সিমাম মানুষ তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে কম, তাদের পাস্ট অর্থাৎ অতীত নিয়ে তারা সব থেকে বেশি পড়ে থাকে। যখনই কারোর সাথে কথাবার্তা বলে, যখনই তাদেরকে দেখা যায় সবসময় একটা চিন্তার মধ্যে আছে, একটা দুশ্চিন্তার মধ্যে আছে যে আমার সাথে এটা কি হয়ে গেল, ভগবান কেন এটা আমার সাথে করলো, এটা আমার সাথে না হলেই হয়তো ভালো হতো, আমি সব থেকে খারাপ মানুষ, আমার জীবনে কিছুই ভালো হয় না, আমি জীবনে কিচ্ছু করতে পারবো না। অর্থাৎ তারা অতীতের উপর বেস করে তারা এমন কিছু কথাবার্তা বলে, তাদের লাইফে এমন কিছু ডিসিশন নেয় যেটা তাদের পার্সোনালিটিটাকে কিন্তু ইনক্রিজ করে না, যেটা তাদের পার্সোনালিটিটাকে ডিক্রিজ করে। তাহলে আপনাকে কি করতে হবে, যদি আপনার মধ্যে একটা গ্রেট পার্সোনালিটি ক্রিয়েট করতে হয়, তাহলে আপনার অতীতটাকে আপনি ভুলে যান, যে যেটা হওয়ার সেটা হয়ে গেছে। আমাকে যদি জীবনে আগিয়ে যেতে হয় তাহলে অতীত নিয়ে বাঁচলে হবে না, আমাকে ভবিষ্যতের কথা ভেবে নিয়ে আমাকে কিন্তু লাইফে আগিয়ে যেতে হবে। তার জন্য অতীতটাকে সাইডে ফেলে দিয়ে প্রেজেন্ট অর্থাৎ বর্তমানটাকে আপনি উপভোগ করুন এবং ভবিষ্যৎটাকে ভেবে নিয়ে নিজের জীবনে আপনি আগিয়ে চলুন। তাহলে আপনি যদি এই জিনিসটাকে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করেন, তাহলে কিন্তু আপনি নিজের মধ্যে একটা ম্যাগনেটিক পার্সোনালিটি বা একটা অ্যাট্রাকটিভ পার্সোনালিটি আপনি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। তো পাস্টটাকে অ্যাভয়েড করুন, প্রেজেন্টটাকে সঙ্গে নিয়ে ভবিষ্যতের জন্য আপনি এগিয়ে চলুন। সো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন 5টা মিস্টেক নিয়ে আলোচনা করলাম। আশা করি এই 5টা মিস্টেক আপনি একদম করবেন না। যদি এই মিস্টেক গুলোকে আপনি অ্যাভয়েড করতে পারেন, তাহলে অবশ্যই আপনি একটা গ্রেট পার্সোনালিটি ক্রিয়েট করতে পারবেন। সো আজকের ভিডিওতে পুরোটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে অবশ্যই আপনারা লাইক করবেন, আর ভিডিওর কোন পয়েন্ট আপনার সব থেকে বেশি ভালো লাগলো সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। আর এরকম কোন কোন ভিডিও আপনারা দেখতে চান সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানান। আর এরকম দারুণ দারুণ ভিডিও যাতে মিস না হয় তার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সো আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা পাওয়ারফুল টপিক নিয়ে। সো থ্যাংক ইউ গাইস।